এই সদর 3 নম্বর আসনের সম্মানিত প্রার্থীবৃন্দ, উপস্থিত জনতা, আমি মোহাম্মদ আবু তাহের বাংলাদেশ জামাত ইসলামী দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে এখানে প্রতিদ্বন্দ্বিতা করছি। আমাদের কিছু অঙ্গীকার আছে, আমরা আপনাদের সামনে সেগুলো প্রকাশ করছি। যদি সবার সহযোগিতায় আমি নির্বাচিত হতে পারি, তাহলে যে কাজগুলো আমরা অগ্রাধিকার ভিত্তিতে করতে পারি সেই বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। আমরা প্রথমেই বলেছি যে আমরা মানসম্মত শিক্ষা এটা নিশ্চিত করব। শতভাগ সাক্ষরতা এবং মানসম্মত শিক্ষা, প্রতিটি ইউনিয়নে প্রয়োজনীয় অবকাঠামো, ডিজিটাল সুবিধা সহ স্মার্ট স্কুল এটা আমরা স্থাপন করার চেষ্টা করব। আমরা কারিগরি শিক্ষার প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করব। ইউনিয়ন ভিত্তিক ফ্রিল্যান্সিং ও আইটি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন এবং তরুণদের প্রশিক্ষণের আওতায় আমরা নিয়ে আসব। মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষা সহায়তার জন্য গ্লোবাল ট্যালেন্ট প্রোগ্রাম আমরা চালু করব। জাতীয় আন্তর্জাতিক বৃত্তি সংক্রান্ত তথ্য সহায়তা কেন্দ্র আমরা স্থাপন করব। মেধাবী কিন্তু আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষা তহবিল গঠন করার চেষ্টা করব। আমরা দ্বিতীয়তে রেখেছি কৃষি খাতকে। আমাদের দেশ যেহেতু কৃষি প্রধান দেশ, এই জন্য কৃষকদের নিয়ে আমাদের চিন্তা আছে অনেক বেশি। আমাদের এখানে যেহেতু ধান, ভুট্টা, আলু এগুলো বেশি আবাদ হয়, এই ধান, ভুট্টা, আলু সহ সকল প্রকার সবজি ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করতে এখানে আমরা একটা কৃষক বাজার স্থাপন করার চেষ্টা করব। কৃষি উপকরণে ভর্তুকি এবং ডিজিটাল কৃষি সেবা আমরা প্রদান করার চেষ্টা করব। তিস্তা চরাঞ্চলে ভাসমান কৃষি প্রকল্পের উদ্যোগ গ্রহণ করব। কৃষি পণ্য সংরক্ষণে অধিক সংখ্যক কোল্ড স্টোরেজ ও প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র স্থাপন করব। উচ্চ ফলনের জন্য প্রতিটি ইউনিয়নে দক্ষ কৃষকদের নিয়ে নিয়মিত আমরা প্রশিক্ষণের ব্যবস্থা করব। কৃষকদের মাঝে ন্যায্য মূল্য সার সরবরাহ নিশ্চিত করার চেষ্টা করব। বিভিন্ন ফসলের মানসম্মত বীজ কৃষকদের সরবরাহ করব। সরকার কর্তৃক প্রদত্ত যে কোনো সেবা প্রদানের ক্ষেত্রে সঠিক সুবিধাভোগী নির্বাচন ও প্রশিক্ষণের ব্যবস্থা করব। মানুষের অর্থনৈতিক মুক্তি, বেকারত্ব দূরীকরণের লক্ষ্যে এই অঞ্চলে একটি অর্থনৈতিক জোন প্রতিষ্ঠা করার চেষ্টা করব। আমরা কৃষকদের বিনা সুদে ঋণ প্রদান চেষ্টা করব। আলু, গম, ভুট্টা এবং যে এলাকাগুলোতে আম বেশি হয় সেখানে ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রি চালু করার চেষ্টা করব। আমরা আরেকটা বলেছি যে আমাদের এলাকায় যেহেতু সবজি বেশি আবাদ হয়, আমরা সবজি সংরক্ষণের জন্য একটা বিশেষ হিমাগার স্থাপনের জন্য আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমাদের দুর্যোগ ব্যবস্থাপনা এবং পুনর্বাসনের জন্য আমরা কিছু পরিকল্পনা গ্রহণ করেছি। লালমনিরহাট সদর উপজেলার সকল কাঁচা রাস্তাকে অগ্রাধিকার ভিত্তিতে পাকাকরণের উদ্যোগ গ্রহণ করব। আমরা প্রয়োজনীয় ব্রিজ, কালভার্ট নির্মাণের প্রকল্প গ্রহণ করব। সকল রাস্তা প্রয়োজন মাফিক প্রশস্তকরণ এবং যানজট এড়ানোর জন্য বাইপাস সড়কের ব্যবস্থা করব। রেল যোগাযোগ সুবিধা বৃদ্ধি এবং বন্ধ হয়ে যাওয়া বিমানবন্দর চালু করার জন্য আমরা উদ্যোগ গ্রহণ করব। পুরাতন সড়ক সংস্কার এবং সবুজায়নের উদ্যোগ গ্রহণ করব। লালমনিরহাট শহরে জলাবদ্ধতা নিরসন ও বর্জ্য ব্যবস্থাপনার স্থায়ী সমস্যার সমাধান করার জন্য আমরা চেষ্টা করব। আধুনিক ঘূর্ণিঝড় ও বন্যা আশ্রয়ন কেন্দ্র এটা নির্মাণ করব। দুর্যোগকালে ত্রাণ, চিকিৎসা ও নিরাপদ পানির ব্যবস্থা করব। মোবাইল স্বাস্থ্য ইউনিটের আমরা এরপরে চিকিৎসা খাতের দিকে আমরা নজর দিয়েছি। তার মধ্যে আমরা বলেছি যে মোবাইল স্বাস্থ্য ইউনিটের চর ও দুর্যোগ এলাকায় প্রাথমিক চিকিৎসা কেন্দ্র চালু করা, কমিউনিটি ক্লিনিকে জরুরি সেবা চালু, সরকারি হাসপাতালে আধুনিকরণ এবং ওয়ান স্টপ সার্ভিস সেবা চালু করা। দারিদ্র বিমোচনের ক্ষেত্রে আমরা বলেছি সবার হাতে আমরা কাজ তুলে দেব। বিশেষ করে 16 থেকে 30 বছরের যুবকদের আমরা বিষয়ভিত্তিক প্রশিক্ষণ চালু করব। আমরা ওয়ান ফর অল প্রকল্পের মাধ্যমে একটা পরিবারে অন্তত একজন দক্ষ কর্মক্ষম
সদস্য গড়ে তোলার জন্য চেষ্টা করব। আমরা পর্যটনের ব্যাপারে বলেছি যে আমাদের সুকানদিঘি হাতির ঝিলকে পর্যটন উপযোগী করে গড়ে তুলব। সিন্ধুর নদীকে হিন্দু ধর্মাবলম্বীদের জন্য পূজা পার্বণের জন্য প্রস্তুত করব। নদীর ব্যাপারে বলেছি তিস্তা ও ধরলা নদী ভাঙ্গন নদী প্রয়োজনীয় ব্যবস্থা এবং নদী শাসনের জন্য ড্রেজিং কার্যক্রম আমরা চালু করব। আমরা তিস্তা মহাপরিকল্পনার ব্যাপারে কথা বলেছি। আমাদের যেহেতু কথা শেষ হয়ে যাচ্ছে, আপনারা এই সুযোগ করে দেওয়ার জন্য সুজনকে এবং যারা উপস্থিত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।